গোটা বিশ্বকে চমকে দিয়ে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তার এই সফর শুধুমাত্র একটি সাধারণ কূটনৈতিক সফর নয়, এটি এমন এক ঐতিহাসিক ঘটনার জন্ম দিতে চলেছে যা আমেরিকার ঘুম কেড়ে নেবে। পশ্চিমা দুনিয়া ইতোমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে, ভারত কি তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে রাশিয়ার হাত ধরছে? আজকের এই ভিডিওতে আমরা পুতিনের এই সফরের আড়ালে লুকিয়ে থাকা সেই ঐতিহাসিক চুক্তি এবং ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করব, যা আপনার চোখ কপালে তুলে দেবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই খবর আপনার ধারণাকেও ছাড়িয়ে যাবে। ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আপনারা জানেন, ৪ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু এই সফর কেবল দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ নয়, এর পেছনে লুকিয়ে আছে এক সুবিশাল পরিকল্পনা যা সারা বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। ভাবছেন পুতিনের ভারত সফর নিয়ে এত আলোচনা কেন? এর মূল কারণ, তার আসার আগেই রাশিয়া এক ঐতিহাসিক বিষয় ঘোষণা করেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মোটেও খুশির কোনো বার্তা নয়। পুতিনের নিরাপত্তার জন্য দিল্লিতে এখন চলছে এক নজিরবিহীন প্রস্তুতি। 5 স্তরের নিরাপত্তা বলয়, রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন জ্যামার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা, সব কিছু মিলিয়ে গোটা দিল্লিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। দিল্লি পুলিশ এবং এনএসডি কর্মকর্তাদের সঙ্গে রুশ নিরাপত্তা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। পুতিনের জন্য আনা হয়েছে তার নিজস্ব বিলাসবহুল সাজোয়া লিমোজিন অরাস সেনা। চলতি বছরের শুরুতে চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে মোদিও এই গাড়িতেই চলেছিলেন। এত আড়ম্বর আর প্রস্তুতির পেছনে কি শুধুই একটি বার্ষিক সম্মেলন? মোটেও না। আসল বোমাটা ফাটল পুতিন দিল্লি আসার ঠিক আগেই। রুশ পার্লামেন্টের লোয়ার হাউস স্টেট ডুমা ভারতের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তিটি হল রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্যাল সাপোর্ট বা রেলস চুক্তি। 1 মিনিট, রেলস এটা আবার কি? আগেই বলেছি, রেলস মানে হলো রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্যাল সাপোর্ট এগ্রিমেন্ট। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অন্যকে কৌশলগত সহযোগিতা দেবে। অর্থাৎ ভারত ও রাশিয়া এবার থেকে নিজ নিজ সেনা সদস্য, সরঞ্জাম, যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান একে অপরের দেশে পাঠাতে পারবে। এখানেই শেষ নয়, একটি দেশ অন্য একটি দেশের আকাশ সীমা এবং বন্দর সামরিক প্রয়োজনে ব্যবহার করতে পারবে। একটু ভাবুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেভাবে ডমিনেট করছে, ঠিক সেই মুহূর্তে ভারতের সঙ্গে এই ধরনের একটি চুক্তি, এটা কি শুধুই সামরিক সহযোগিতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? এখন প্রশ্ন হলো, কেন এই রেলস চুক্তি এত গুরুত্বপূর্ণ এবং কেন আমেরিকা বা পশ্চিমা দুনিয়া এটি মেনে নিতে পারবে না? প্রথমত, রেলস চুক্তির মাধ্যমে ভারত এবং রাশিয়া একে অপরের মিলিটারি এয়ারক্রাফট, মিলিটারি শিপস, পোর্ট এবং মিলিটারি ঘাঁটি ব্যবহার করতে পারবে। এর মানে হলো, রাশিয়ার সামরিক বাহিনী ভারতের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে এবং ভারতের সামরিক বাহিনীও রাশিয়ার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পোর্ট ও মিলিটারি আউটপোস্টগুলো ব্যবহার করতে পারবে। দ্বিতীয়ত, আর্কটিক অঞ্চলে ভারতের প্রবেশাধিকার। আপনারা জানেন, আর্কটিক অঞ্চলের বরফ গলতে শুরু করেছে এবং 2050 সালের মধ্যে এখানে বিশ্বের সবচেয়ে বড় খনিজ সম্পদের ভাণ্ডার উন্মুক্ত হবে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। রাশিয়া ইতোমধ্যেই আর্কটিকে তাদের বেস ক্যাম্প প্রস্তুত করেছে এবং এই চুক্তির ফলে ভারত খুব সহজেই সেই বেস ক্যাম্পগুলোতে প্রবেশাধিকার পাবে। এটি ভারতের সামরিক এবং অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এক বিশাল সুযোগ।
তৃতীয়ত, এই চুক্তি সামরিক মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা, ত্রাণ ও উদ্ধার কাজের ক্ষেত্রে অভূতপূর্ব সহযোগিতা দেবে। এর ফলে দুই দেশের সামরিক শক্তি বহু গুণে বৃদ্ধি পাবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত একে অপরের পাশে দাঁড়াতে পারবে। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব রাশিয়াকে আন্তর্জাতিক স্তরে বয়কট করার চেষ্টা করছে। সেখানে ভারতের এই পদক্ষেপ তাদের জন্য একটি বিশাল ধাক্কা। তাদের কাছে ভারতের এই সিদ্ধান্ত অনেকটা আমাদের চাপকে ভারত পাত্তা দিচ্ছে না এমন বার্তার সমান। শুধুমাত্র রেলস চুক্তি নয়, পুতিনের এই সফরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে অন্যতম হল রাশিয়ার অত্যাধুনিক স্টেলথ সুখোই 57 যুদ্ধ বিমান। ভারতের 29টি যুদ্ধ বিমানের স্কোয়াড্রনের বেশিরভাগই রাশিয়ার তৈরি। আর এবার সুখোই 57 হাতে পেলে ভারতের আকাশপথের শক্তি বহুগুণে বেড়ে যাবে। এছাড়াও S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি এবং শব্দের চেয়েও দ্রুতগতির ব্রহ্মস ক্রুজ মিসাইলের উন্নততর ভেরিয়েন্ট নিয়েও আলোচনা হবে। ভারত ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে 3টি S-400 সিস্টেম পেয়েছে, আরও 2টি আসার কথা। পাশাপাশি ভারত ও রাশিয়া যৌথভাবে সিভিল নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করবে। রাশিয়ার কোম্পানিগুলো ভারতের সিভিল নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো ডেভেলপ করতে সাহায্য করবে, যা মানব কল্যাণে ব্যবহৃত হবে। এই মুহূর্তে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই চুক্তিগুলির গুরুত্ব অপরিসীম। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার একক আধিপত্য এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো রাশিয়ার হাতে চলে যাওয়া, এই সমস্ত কিছুর মাঝে পুতিনের ভারত সফর পশ্চিমা বিশ্বের নজর কেড়েছে। ট্রাম্প বারবার চাপ সৃষ্টি করলেও ভারত কিন্তু তার নিজস্ব পররাষ্ট্রনীতিতে অটল। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়া অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতকে যেভাবে সমর্থন করেছিল, সেই বন্ধুত্ব আজকের দিনে এক নতুন মাত্রা পেতে চলেছে। ভারত এবং রাশিয়া এই দুই দেশই অনুভব করছে যে তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। পুতিনের এই সফর বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে উঠেছে। তাই ভারত পুতিনকে পাশে নিয়ে এই অঞ্চল ঘিরে নতুন কোনো পরিকল্পনা করছে কিনা তা পরিষ্কার হতে পারে আগামী 48 ঘন্টায়। ভারতের সামনে মূলত 2টি পথ খোলা ছিল, হয় রাশিয়াকে সম্পূর্ণ বয়কট করে আমেরিকার পথ ধরা, অথবা রাশিয়াকে পাশে রেখে বিশ্বকে বার্তা দেওয়া যে ভারত বন্ধু ভেবে যার হাত ধরে তার হাত সহজে ছাড়ে না। ভারত দ্বিতীয় পথটি বেছে নিয়েছে, আর এর মধ্য দিয়েই বিশ্ব ভারতের প্রভাব এবং প্রতিপত্তি আরও একবার দেখল। ভ্লাদিমির পুতিনের এই সফর কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে, যা আমেরিকার মতো প্রবল শক্তিধর দেশগুলোকেও নতুন করে ভাবতে বাধ্য করবে। আমেরিকা কি এবার ভারতের উপর আরও চাপ সৃষ্টি করবে, নাকি অন্য কোনো কৌশল নেবে? তবে ভারত ও রাশিয়ার এই ক্রমবর্ধমান বন্ধুত্ব বিশ্ব রাজনীতিতে যেমন প্রভাব ফেলবে, তেমনি আগামী 48 ঘন্টা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনিও কি তাই মনে করেন? আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আর জিওপলিটিক্সের এমন সব এক্সক্লুসিভ তথ্য এবং জটিল বিষয় সহজ করে বোঝার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নজর রাখুন পুতিনের ভারত সফরের দিকে। আল্লাহ হাফেজ। সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক, কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা।